أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر أن تؤدوا الأمانات সূরা আন-নিসা 58 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুধী ও 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামী প্রমাণ করে যে সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার সম্মানিত নমিনি, যিনাকে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র সংগঠন। এই নমিনি সহ ইউনিয়ন দায়িত্বশীল এবং নমিনির সঙ্গীত সফর সঙ্গীত সহ সকল খলিশরবাসীর জন্য আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা তেলাওয়াত করেছি অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা, হে ইমানদারগণ, তোমাদের আমানত সৎ ও যোগ্য লোকের হাতে তুলে দাও। আয়াতের এক অংশ আমি তেলাওয়াত করেছি, এতটুকুই অনুবাদ করলাম। সম্মানিত উপস্থিতি, আমরা জুলুম নির্যাতনের শিকার শুধু নয়, 1971-72 আমাদের বাক স্বাধীনতা হরণ করে সাংবাদিকদেরকে তাদের পক্ষপাতিত্ব করে বাংলাদেশের সৈন্যর প্রতি আস্থা ভাজন না রেখে রক্ষী বাহিনী তৈরি করে এদেশের মানুষকে কাদার উপরে উলট দিয়ে শাস্তি দিয়ে শাসন করেছিল এক স্বৈর শাসক। তার অবসান ঘটলে পর্যায়ক্রমে যত নেতৃত্ব এসেছে সমস্ত নেতৃত্বকে আমরা দেখেছি। আমরা 85 বছর বয়সের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলাম এবার সিদ্ধান্ত নিয়েছে এদেশের মানুষকে জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে হলে সৎ এবং যোগ্য নেতৃত্বের প্রয়োজন। 1942 সাল থেকে বর্তমান 25 সাল পর্যন্ত 85 বছরের এই সাধনায় বাংলাদেশের 300টি আসনে আজকে আমাদের আদমদীঘি দুপচাঁচিয়ার যোগ্য প্রার্থীর মতো 300টি প্রার্থী তিনারা বাছাই করেছেন। সম্মানিত খলিশরবাসী, আমার জিয়ানগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমাদের মূল্যবান রায়, আমাদের ভোট এই যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিয়ে আগামী দিনে আমরা দেখতে চাই এই জিয়ানগর ফাঁসিবাদের জিয়ানগর নেই। আমরা দেখতে চাই এই জিয়ানগর জুলুমবাজদের সত্যি নেই। আমরা দেখতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী যে সময় 1986 সালে উত্থাপন করেছিলেন যে কেয়ারটেকার সরকার দিয়ে নির্বাচন হবে, এদেশের মানুষ বলেছিল কেয়ারটেকার কি? তখন অধ্যাপক গোলাম আজম বাংলাদেশ জামায়াত ইসলামের আমির এই কথাটি উপস্থাপন করেছিলেন। ইতিহাসের পাতায় তা লেখা হয় নাই। আজকে স্বীকার করেছে সবাই যে কেয়ারটেকার সরকার আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করা যায়। বাংলাদেশ জামায়াত ইসলাম এইবার সিদ্ধান্ত নিয়েছে কেয়ার পদ্ধতিতে নির্বাচন যদি হয় ফাঁসিবাদীরা জুলুমবাজারা এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশ জামায়াত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে যেভাবে স্থানীয় নির্বাচন তার আগে চায়। আপনারা কি বলেন? স্থানীয় নির্বাচন যদি সুষ্ঠু করে দিতে পারে এই সরকার এবং এই প্রতি আমাদের আস্থা ভাজন হবে যে আগামী জাতীয় নির্বাচন তারা সুষ্ঠুভাবে করে দিবে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম পথ নির্দেশক হিসাবে আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। পিয়ার পদ্ধতি ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা অবশ্যই পরবর্তীতে জানতে পাবেন। পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় কোনো ফাঁসিবাদীর
শক্তি আমাদের বাংলাদেশ আর এককভাবে শাসন করতে পারবে না। তাই আমি আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, আমাদের আদমদিকে দুঃসাচিয়ার সম্মানিত নবী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে আপনাদের রায় দিয়ে আপনারা এই আসনের বিজয় ছিনে নিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এই প্রার্থীর সুদীর্ঘ হায়াত এবং